আরজিকর কাণ্ডের প্রতিবাদে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কর্মবিরতি। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা এবং যে কারণে ভোগান্তির শিকার রোগীরা বহু দূর দূরান্ত থেকে সেখানে চিকিৎসা করাতে এসে ফিরে যেতে হচ্ছে তাদের। বেজায় ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই মুহূর্তে রাজ্যের একাধিক হাসপাতালের তরফ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে ভোগান্তিতে রোগীরা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, এই মুহূর্তে কি ছবি লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হাসপাতালে? দেখো জয়িতা, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর এবং ইনডোর যে কর্মবিরতি ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকেরা এবং উলসান মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 150 জনের বেশি ইন্টার্ন এবং হাউস স্টাফ রয়েছে। সুতরাং গতকাল থেকে তারা যে কর্মবিরতি ডাক দিয়েছে তাতে কিন্তু অচল অবস্থা হয়ে দাঁড়িয়েছে হাসপাতালের। বিশেষ করে আউটডোর বিভাগে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে হাজার কয়েক মানুষ এসে দাঁড়িয়ে রয়েছেন। সকাল 9টা থেকে তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে, আই ডিপার্টমেন্ট, হার্ট ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, সে সমস্ত ডিপার্টমেন্টে সিনিয়র চিকিৎসকেরা এসে এতক্ষণে বসলেন এবং অর্থাৎ সকাল 9টা থেকে বসার কথা ছিল, তারা ঘন্টা পরে এসে বসেছেন। তবে যে ডাক্তাররা বসেছেন সেটা কিন্তু পর্যাপ্ত নয়। পাশাপাশি তোমাকে বলে রাখি, এখনো পর্যন্ত উলসান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জুনিয়র চিকিৎসকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের পাশে এসে দাঁড়িয়েছে আবার নার্সিং স্টুডেন্টরা। মুর্শিদাবাদের যে স্টুডেন্ট নার্সিং অ্যাসোসিয়েশন রয়েছে তারাও কর্মবিরতি ঘোষণা করলো কিছুক্ষণ আগে। তাদেরও দাবি যে নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন। আরজিকরের মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি যেমন তারা তুলছেন, তেমনি পাশাপাশি তাদের দাবিতে সাধারণ মানুষকে আন্দোলনে সামিল হওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। এই দাবি নিয়ে প্রচুর স্টুডেন্ট অর্থাৎ নার্সিং স্টুডেন্ট তারা এসে আন্দোলন শুরু করলো হাসপাতালের সামনে, যার ফলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু পরিষেবা ব্যাহত ঘটছে। যে সমস্ত পেশেন্ট এমার্জেন্সিতে আসছেন তাদের হয়তো এমার্জেন্সি থেকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে, কিন্তু গতকাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অনেক চিকিৎসককে পাননি হাসপাতালে রোগীরা। পাশাপাশি আজকেও সকালে যদিও সিনিয়র চিকিৎসকেরা বিভিন্ন রোগীদের পরিষেবা দিচ্ছেন, তবে সেটা পর্যাপ্ত নয়। কারণ 150 জনের বেশি যদি ইন্টার্ন এবং হাউস স্টাফ একসঙ্গে কর্মবিরতি পালন করে, সুতরাং বুঝতেই পারছো বিরাট একটা হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে কিন্তু অভিযোগ উঠছে। জয়িতা, একেবারে ধন্যবাদ জানাবো কল্যাণ।